ইফতারের পূর্বে ভুলেও 5টি কাজ করবেন না, হতে পারে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য ইফতারের পূর্ব সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি এমন কিছু কাজ করবেন না যে কাজের মাধ্যমে আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে, আপনার রোজা বাতিল হয়ে যেতে পারে। কারণ আপনি সারাদিন রোজা রেখেছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, খাবার খান নাই, ক্ষুধার্ত পেট নিয়ে আছেন, তৃষ্ণার্ত গলা নিয়ে আছেন, আপনি আল্লাহর ভয় খাচ্ছেন না। এই রোজা যদি ইফতারের সময় এসে নষ্ট হয়ে যায় তাহলে এটা কেমন লাগবে একটু চিন্তা করে দেখেন। এজন্য ইফতারের পূর্বে 5টি ভুল কাজ করবেন না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে টেলিভিশনের আজান শুনে, রেডিওর আজান শুনে আপনি ইফতার করবেন না। আমরা অনেকেই আছি টেলিভিশনের সামনে বসে থাকি, টেলিভিশনে আজান দিলে আমরা ইফতার করা শুরু করি। এরকম লোক আছে না নাই? এটা কখনো করবেন না। টেলিভিশন সামনে রেখে আপনি ইফতার করবেন না। আবার রেডিওর আজান শুনে আপনি ইফতার করবেন না, কেননা এই সময়টা এই যে টেলিভিশনের যে আজান দেওয়া হয় এটা হচ্ছে ঢাকার সময়সূচি অনুযায়ী আজান দেওয়া হয়, কিন্তু আপনার যেই দেশ আছে, যে এলাকা আছে, ওইখানে হয়তো কিছু আগে হতে পারে, কিছু পরে হতে পারে। আপনি যদি দেখা যাচ্ছে আপনার ইফতারের সময় হচ্ছে 6টা 5-এ, কিন্তু ঢাকার সময়সূচি 6টাতে আজান দিয়ে দিছে, আপনি টেলিভিশন অনুযায়ী খাবার খাচ্ছেন, আপনি ইফতার করা শুরু করে দিয়েছেন, আপনার রোজা বাতিল হয়ে গেছে। এজন্য আপনার রোজা নষ্ট করা যাবে না। টেলিভিশনের সামনে বসে থাকবেন না, আপনি এই সময় জিকির আজকার করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো এই সময় অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে দেরিতে ইফতার করবেন না। আমরা অনেকেই আছি দেরিতে ইফতার করি, মনে করি যে দেরিতে ইফতার করলে মনে আল্লাহ খুশি হবে না। আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করেছেন, আপনি খাওয়া বন্ধ করেছেন, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন এই ওয়াক্ত অনুযায়ী আপনি সাথে সাথে ইফতার করা শুরু করবেন। এটাই হচ্ছে আল্লাহর অর্ডার মানা। অনেকে মনে করে দেরি করে ইফতার করলে মনে আল্লাহ খুশি হয়। আজান হোক অথবা না হোক, সময় হয়ে গেছে, আপনি ইফতার করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেরিতে ইফতার করতো ইহুদিরা, দেরিতে বর্তমানে শিয়ারা ইফতার করে, তারা দেরিতে ইফতার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইহুদিদের বিরোধিতা করেছে। এই যে আশুরার রোজা, যখন তিনি মদিনায় আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখে ইহুদিরা রোজা রাখে, আশুরা রোজা। কেন তোমরা রোজা রাখো? মুসা আলাইহিস সালাম এই দিনে বিজয় লাভ করেছেন, ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়েছে, মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার অর্থে রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তো আমরাও এই দিনে রোজা রাখবো, তবে আশুরার রোজা আমরা একটা রাখবো না, আমরা 2টা রাখবো, হয়তো 9-10 রাখবো অথবা 10-11 রাখবো। সুতরাং ইহুদিদের বিরোধিতা করতে হবে। শিয়ারা এই ইফতার দেরিতে করে, ইহুদিরা দেরিতে করে, আমরা দেরিতে করব না, যখনই সময় হবে সাথে সাথে ইফতার করা শুরু করব। 3 নাম্বার ভুল কাজ হলো ইফতারকে সামনে নিয়ে গল্পগুজব করা, ইফতারকে সামনে নিয়ে ফেসবুক দেখা, ইফতারকে সামনে নিয়ে রিলস ভিডিও দেখা। এটা কখনো করবেন না। ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। এ সময় আপনি দোয়া করবেন। বিশেষ করে মা বোনরা আছেন, তারা শরবত বানাতে ব্যস্ত হয়ে যান, তারপরে আলুর চপ, পেঁয়াজ, বেগুনি এগুলো বানাতে বানাতে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু ইফতারের সময় দেখা যাচ্ছে আজান হয়ে যাচ্ছে, উনি দোয়া করার সুযোগ পান না। আপনি 10 মিনিট আগে স্টিল হয়ে যাবেন, সব কাজ বন্ধ করে দিয়ে ইফতারকে সামনে নিয়ে আপনি বসে যাবেন, যা হয়েছে হয়েছে, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করবেন, কারণ ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 3 নাম্বার হচ্ছে আপনি ইফতারকে সামনে নিয়ে গল্প গুজব করবেন না, ইফতারকে সামনে নিয়ে গন্ডগোল করবেন না, ইফতারকে সামনে নিয়ে কোনো গুনাহের কাজ করবেন না। হতে পারে আপনার এই গুনাহের কারণে আপনার রোজাটা বরবাদ হয়ে যেতে পারে। এবং 4 নাম্বার হচ্ছে ইফতারটা হারাম টাকার খাবেন না, কেননা সারাদিন আপনি হালাল খাবার খাচ্ছেন না, স্ত্রী হালাল, তার কাছে যাচ্ছেন না, পানি খাওয়া হালাল, আপনি হালাল খাচ্ছেন না, কিন্তু আপনি যদি হারাম টাকা দিয়ে ইফতার করেন আপনার রোজা বাতিল হয়ে যাবে। এই রোজা কিয়ামতের ময়দানে আপনার মুখে মারা হবে, এই রোজা দিয়ে কোনো কাজ হবে না, এই রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না। এবং 5 নাম্বার হচ্ছে আপনি পেট ভরে ইফতার করবেন না। পেট ভরে ইফতার করলে কি হবে? দেখা যাচ্ছে পরবর্তী সময় আপনি তারাবি পড়তে পারবেন না, পেটে অস্বস্তি লাগবে, সারাদিন আপনি না খেয়ে আছেন। এরপর যদি আপনি মিষ্টি জাতীয় শরবত খাচ্ছেন 2 গ্লাস, আবার খেজুর খাচ্ছেন, আবার ভাজা পোড়া খাচ্ছেন, এরপর আবার বিরিয়ানি খাচ্ছেন, আবার খেজুরি খাচ্ছেন, এই যে এমন পেট খালি থাকা অবস্থায় এমন কিছু খাবার আপনি পেটের ভিতরে ঢুকাচ্ছেন, আপনার পেট বুঝতে পারতেছেন না যে কোন খাবার কোন দিকে যাবে। এই জন্য দেখা যাচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এজন্য পেট চুক্ত করে খাবার খাবেন না। আপনার যতটুকু সমর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা খেজুর খেতেন আর 1 গ্লাস পানি খেতেন। আর আমরা ভিআইপি ধরনের আয়োজন করে থাকি, ইফতার যে আয়োজনের জন্য এসেছে রোজা, আমরা সেটা ভুলে যাই ইফতারের সময়। সারাদিন না খেয়ে থাকি যদিও, কিন্তু ইফতারের সময় আমরা এমনভাবে খাওয়া শুরু করি মনে হয় পুরো দুনিয়াটা আমরা খেয়ে ফেলবো। এটা করবেন না। আপনি অল্প খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং অসহায় মানুষকে দান করানোর চেষ্টা করবেন। ইফতার কাউকে খাওয়ানোর পরে খোটা দিবেন না, লোক দেখানোর জন্য ইফতার করবেন না। এই কাজগুলো করলে আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে।